আমি তার পিছনে টাকা নিয়ে করে নিই। সরকার কি কোনো আপনাদের আশ্বাস দিয়েছে যে এগুলো করলে আপনারা হসপিটাল চালু করতে না পারবেন? না না, আমাদের কাছে কোনো আশ্বাস নেই। তাহলে এই কাজগুলো কেন করছেন? প্রেস কনফারেন্সটা কেন করছেন হ্যাঁ? আজকে? আল্লাহ রে, আর প্রেস কনফারেন্স আপনাদের আপডেট করলাম। না, আমরা তো আপনার কাছে আপডেট করা আবেদন কি আপনারা তো চান না, আপনারা চান না। আপনার সরকারকে আপডেট না করে আমাদের কোনো না, আপডেট না, করতে না, চাই না। শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্ন কথা। আপনারা একটু কথা বলেন। যা বলে আপনার সরকারকে আপনাদের সাথে কথা বলবো দোষ, আমাদের সাথে কথা বলবো দোষ, ডাকলেও দোষ, না প্রেস ডাকলেও দোষ। কনফারেন্সে ইস্যুটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি সরি, আপনাদের টাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি বললাম। প্রেস কনফারেন্সের ইস্যুটা একটু ক্লিয়ার করেন যে আমি এই কাজটা প্রশ্ন করা হচ্ছে। প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের কি সরকারের দৃষ্টি কিন্তু আকর্ষণ করে? কারণটা পাওয়া যায়নি। আমরা মৃত্যুর কারণ বের করতে পারিনি। কারণ হলো এই বাচ্চাটার যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিশ্বে আরো অনেক কিছু এক্সাম আছে, অনেক এক্সাম আছে। একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করবে, এমনও প্রমাণ পাবে। একটা ফরেন্সিক মানে এক্সাম অনেক অনেক ধরনের এক্সাম আছে, শুধু আমাদের দেশে পোস্টমর্টম হয়, আর বিদেশে অনেক কিছু হয়, সেটা খুব এক্সপেন্সিভ। কিন্তু ওরা কারণগুলো বের করবে। কারণ এটা একটা এই এত বাচ্চা মারা গেল কেন, এই ডেটটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিককে বের করতে এবং এই জন্য যা কোটি টাকা খরচ করবে। সুতরাং আমার মনে হয় আজকে আর না বলাই আপনাদের সাথে। আমরা এমনি বিরক্ত হতেন যে আমি আমাদের ডাকলাম কেন, আমি খবর পাচ্ছি যে আপনারা আমি ডাকলেও দোষ আর না ডাকলেও দোষ। তো যা হোক, আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি সরি আমি ফর দিস। স্যার শুনেন, আমরা নিউজম্যান, আমার একটা নিউজ দাঁড় করাইতে হলে 5টা কোশ্চেনের আনসার লাগে। আমি প্রথম কোশ্চেনের আনসারটাই পাচ্ছি না যে প্রেস কনফারেন্সটা আপনি কেন করলেন। এইটার জাস্ট একটু গুছায় আনসার দেন, আমাদের আর কোনো না কোশ্চেন না, ঠিক আছে, আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করতে যাবো। আমাদের হাসপাতালটা তো বন্ধ, এখন কি আপডেট করবেন? আমাদের হাসপাতালটা বন্ধ আছে, যাত্রী অনেক উন্নত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন। আপডেটের তো মূল একটা ইস্যু থাকে, সেই ইস্যুটা বলেন, ইস্যুটা কি? আমাদের কোনো ইস্যু নেই। স্যার আমি একটু বলি যে আপনাদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমি এই অভিযোগের আমি বিষয়ে আমার মনে হয় উত্তর না দেন, তাহলে আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই গ্রুপটা ওনাকে দেখান। মন্ত্রী সাহেব তো বলে দিয়েছেন, এখন আপনাদের উত্তর আমি এই কোনো উত্তর দেবো না। মন্ত্রীটা খুব মন্ত্রী বলেছে যে বলেছে আপনারা ঘুষকে উত্তর দিয়ে দিয়েছেন। আরে গপ্প একটা লোক, আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, বলতে পারেন না? আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। পাবলিকলি একটা লোক রুমে ডেকে নিয়ে গেলাম। আপনি কথা বলছেন আমার সাথে নাকি 100 জন কথা বলছেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই আপনাকে ডাকলাম, আমার রুমে একটু আসেন। কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মন্ত্রী সাহেবের 1 লাখ টাকা দিতে আছে। তাহলে আপনি না করেন কিন্তু সবার কথা মন্ত্রীর কথাই এক নয়। বলেছেন স্যার মন্ত্রী বলেছেন মন্ত্রীর কথাই এক নয়। পেছনে ঘুরেছেন। তাহলে কি এই বিষয়টা ক্লিয়ার করেন। আমি তার পেছনে টাকা নিয়ে কেন বলবো? সেটাই বলেন। আমি কেন টাকা নিয়ে বলবো? আমার সেটাই টাকা বলেন, নিয়ে বলবো। আমরা তো আপনার প্রতিবাদটাও তিনি করতেছি। যে অভিযোগ যে কথাটা বলেছেন সেটা সেটা সত্যি না মিথ্যা? সেটা আমার কথা হলো যে আমি তার পেছনে টাকা নিয়ে করে নিই। আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা বলতে আমি ধরেন সাংবাদিক সম্মেলন করার লোক না, তো আমার কথা যদি কোনো আপনার খুব কষ্ট পেয়ে থাকেন সরি করবে, আমি আবার বলে দিচ্ছি। আমি আমরাও সরি, আমরা আপনারা ঠিক আছে, আনসার ভালো পাচ্ছি থাকবেন। না, আমাদের